আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কিছু নারী আছেন যাদের জীবন হয়তো অনেক কঠিন। সম্পর্কের ভাঙন, মানুষের কষ্ট দেওয়া, অন্যায় বিচার বা একাকিত্বে ঘেরা দিন। কিন্তু তুমি কি জানো, আল্লাহ তাআলা কখনোই এমন এক নারীকেও একা ছেড়ে দেন না যিনি তার উপর ভরসা রাখেন। যে নারী চুপচাপ কাঁদেন, রাতে সিজদায় লুকিয়ে নিজের কষ্ট উজাড় করে দেন, আল্লাহ তাকে নিজের রহমতের ছায়ায় রাখেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই ৮টি নিদর্শন যা প্রমাণ করে যে কোনো নারী আল্লাহর বিশেষ সুরক্ষায় আছেন, যে নারীকে আল্লাহ খারাপ মানুষদের হাত থেকে রক্ষা করছেন। প্রথম লক্ষণ, যে নারীকে আল্লাহ খারাপ মানুষদের হাত থেকে রক্ষা করেন তার হৃদয় সব সময় সতর্ক হয়ে যায় যখন কেউ খারাপ উদ্দেশ্যে তার জীবনে প্রবেশ করতে চায়। তুমি হয়তো দেখবে বাহ্যিকভাবে সে কিছু বুঝতে না পারলেও তার ভিতরের কোথাও একটা অদ্ভুত অস্বস্তি জন্ম নেয়। কোনো মানুষকে দেখলে মনে হয় যেন কিছু ঠিক নেই। কোনো কথোপকথনের মাঝখানে হঠাৎ একটা ঠান্ডা স্রোত নেমে আসে তার বুকে, যেন তার আত্মা তাকে বলে দেয়, এই মানুষটা তোমার জন্য নয়, দূরে থাকো। এই অনুভূতিটা তার নিজের নয়, এটা তার রবের পক্ষ থেকে আসা সতর্কবার্তা। এটাই হলো ইলহাম, আল্লাহ দেওয়া এক অদৃশ্য অনুপ্রেরণা, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে স্থাপন করেন, যাতে তারা ভুল পথের দিকে না যায়, যাতে তারা মন্দ মানুষের ফাঁদে না পড়ে। আল্লাহ বলেন, আমি আমার বান্দার অন্তরে যা চাই তা অনুপ্রেরণা করি। সূরা আশ-শামস ৮। এই ইলহাম বা অন্তরের বার্তাই হলো তার দিব্যি সুরক্ষা ব্যবস্থা। যখন চারপাশের সবাই সুন্দর কথায় প্রতারিত হয়, যখন কেউ ছলনামায় মিষ্টি হাসিতে মোহিত হয়, তখন সেই নারী, যার হৃদয় আল্লাহর সাথে যুক্ত, একটি অদৃশ্য দেয়ালের ভিতরে লুকিয়ে যান, যেখানে প্রতারণা পৌঁছাতে পারে না। আল্লাহ তার হৃদয়কে এমনভাবে সংবেদনশীল করে দেন যাতে সে বুঝতে পারে কে সত্যিকারের আর কে মিথ্যা, যাতে সে মায়ার জালে আটকা না পড়ে, যাতে সে জানে ভালোবাসার নামে, বন্ধুত্বের নামে কেউ তার ঈমান বা সম্মান ছিনিয়ে নিতে না পারে। এই সতর্কতা কোনো দুর্বলতা নয়, এটা আল্লাহর রহমত। কারণ আল্লাহ জানেন একজন নারীর হৃদয় কোমল, সে সহজেই বিশ্বাস করে, সহজেই ভালোবাসে, কিন্তু আল্লাহ সেই হৃদয়কে নিজের আলো দিয়ে ঘিরে রাখেন, যেন কোনো অন্ধকার ছায়া তার ভেতরে প্রবেশ করতে না পারে। তাই প্রিয় বোন, যদি কখনো হঠাৎ কোনো মানুষকে দেখে তোমার অন্তরে অস্থিরতা আসে, যদি হঠাৎ মনে হয় কিছু একটা ঠিক হচ্ছে না, তাহলে বুঝে নাও এটা ভয় নয়, এটা তোমার রবের পক্ষ থেকে আসা সুরক্ষা সংকেত। আল্লাহ তোমার অন্তরে কথা বলছেন, তোমাকে সতর্ক করছেন, তোমাকে বাঁচিয়ে রাখছেন সেই সব মানুষের হাত থেকে যারা তোমার বিশ্বাস, তোমার পবিত্রতা, এমনকি তোমার মানসিক শান্তি পর্যন্ত নষ্ট করে দিতে পারে। এইভাবেই আল্লাহ তার প্রিয় নারীদের রক্ষা করেন, অদৃশ্যভাবে, নিঃশব্দে, তবু কত শক্তভাবে। দ্বিতীয় লক্ষণ, যে নারীকে আল্লাহ খারাপ মানুষদের হাত থেকে রক্ষা করেন তার দোয়া দ্রুত কবুল হয়। এই নারী হয়তো সবার সামনে হাসেন, কিন্তু রাতে একা কাঁদেন। তার কান্না যেন সিজদার মাটিতে মিশে যায়, আর সেই মাটির প্রতিটি বিন্দু সাক্ষ্য দেয় তার ব্যথার। সে অন্যদের মতো অভিযোগ করে না, সে আল্লাহর সামনে নীরবে বলে, ইয়া আল্লাহ, তুমি জানো আমার কষ্টটা কি। এই একটি বাক্যই তার শক্তি, কারণ সে জানে মানুষ না শুনলেও আল্লাহ শুনছেন। যে নারী এমনভাবে আল্লাহকে ডাকেন, আল্লাহ তার দোয়া কখনো অবহেলা করেন না, বরং আল্লাহ তার দিকে তাকিয়ে বলেন, আমার বান্দি আমাকে ডাকছে, আমি তার কাছে আছি। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ জনের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। একজন হলো মজলুম, অন্যায় সহ্যকারী। তিরমিজি। এই নারী ঠিক সেই মজলুম, যিনি মানুষের কষ্ট সহ্য করেন কিন্তু প্রতিশোধ নেন না, যিনি অপমানের বদলে চুপ থাকেন, কান্নার মাঝেও নামাজে দাঁড়িয়ে যান আর বলেন, আল্লাহই যথেষ্ট আমার জন্য। এই মুহূর্তেই তার দোয়া আকাশ ছুঁয়ে যায়। ফেরেশতারা সেই দোয়াকে তুলে নেয় আল্লাহর দরবারে, আর আল্লাহ বলেন, আমার বান্দির চোখের পানি আমি বৃথা যেতে দেব না। যখন কেউ তার প্রতি অন্যায় করে, আল্লাহ নিজেই তার পক্ষ নিয়ে নেন। তুমি হয়তো দেখবে যে মানুষ তাকে কষ্ট দিয়েছে, একদিন নিজেই কষ্টে পড়েছে।
যে তাকে প্রতারিত করেছে সে নিজেই শান্তি হারিয়েছে। এটাই আল্লাহর ন্যায় বিচার, যিনি কখনো তার প্রিয় বান্দাদের অশ্রুকে বৃথা যেতে দেন না। কখনো কখনো তার দোয়া সঙ্গে সঙ্গে পূর্ণ হয় না, কিন্তু সে বিশ্বাস রাখে যে বিলম্ব মানে প্রত্যাখ্যান নয়। সে জানে আল্লাহ তাকে শুনছেন, শুধু সঠিক সময়ের জন্য সেই দোয়াকে ধরে রেখেছেন। এই নারী বুঝে গেছে মানুষের কাছে বিচার চাওয়া মানে আরও কষ্ট পাওয়া, কিন্তু আল্লাহর কাছে বিচার চাওয়া মানে শান্তি ফিরে পাওয়া। তাই যখন তার প্রতি কোনো অন্যায় হয়, সে রাগে নয়, কান্নায় ভিজে দোয়া করে, ইয়া আল্লাহ, তুমি দেখছ, তুমি জানো, আমি কিছু বলছি না, তুমি বিচার করো। এবং তখনই তার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয়, যেন আল্লাহ বলেন, যে আমাকে এভাবে ডাকে তাকে আমি কখনো একা ছেড়ে দিই না। তার দোয়া তাকে ঢেকে রাখে, তার কান্না তার ঢাল হয়ে যায়, তার ধৈর্য তার রক্ষা কবচ হয়। প্রিয় বোন, যদি তুমি এমনভাবে আল্লাহকে ডাকো, যদি তোমার হৃদয় কেঁদে ওঠে কিন্তু তোমার জিহ্বা নীরব থাকে, তাহলে জেনে রাখো তোমার দোয়া আকাশের সিঁড়ি বেয়ে উঠছে, আর তোমার রব বলছেন, আমি আছি, আমি শুনছি, আমি তোমাকে রক্ষা করব। তৃতীয় লক্ষণ, যে নারীকে আল্লাহ খারাপ মানুষদের হাত থেকে রক্ষা করেন, তার প্রতি মানুষ অদৃশ্যভাবে এক ধরনের সম্মান অনুভব করে। সে হয়তো নিজেকে কখনো রাজকন্যা মনে করে না, সে হয়তো সাধারণ পোশাক পরে রাস্তায় হাঁটে, কিন্তু মানুষ যখন তার সামনে আসে, তাদের অন্তরে অজানা এক ভয়, এক সম্মান, এক সংযম জন্ম নেয়। তুমি হয়তো লক্ষ্য করবে যে মানুষ সাধারণত অশালীন কথা বলে, সে তার সামনে এসে নীরব হয়ে যায়। যে মানুষ অন্যদের প্রতি অভদ্র, সে তার সামনে আসলে আচরণ পাল্টে ফেলে, যেন তার চারপাশে এক অদৃশ্য পর্দা আছে, যেখানে খারাপ কথা, খারাপ দৃষ্টি, খারাপ উদ্দেশ্য ঢুকতে পারে না। এই পর্দাটা সে নিজের শক্তিতে তৈরি করেনি, এটা আল্লাহর দেওয়া হাইবা, একটি বিশেষ মর্যাদা যা আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে বসিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে মানুষের চোখে মর্যাদা দান করেন। এই মর্যাদা বাহ্যিক নয়, এটা আত্মিক। এমনকি অজানা মানুষও তাকে দেখে বুঝে ফেলে এই নারীর ভেতরে কিছু আছে, এক ধরনের পবিত্র আলো, যা তাকে আলাদা করে রাখে, যা তাকে ভদ্রতার, সততার আর ঈমানের প্রতীকে পরিণত করে। আল্লাহ যখন কারো প্রতি সন্তুষ্ট হন, তখন তিনি ফেরেশতাদের বলেন, আমি এই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তারপর সেই ভালোবাসা মানুষের হৃদয়ে ছড়িয়ে দেয়া হয়। এইভাবেই মানুষ তার প্রতি অজান্তেই সম্মান ও ভালোবাসা অনুভব করে। তুমি বুঝবে আল্লাহর এই সুরক্ষা বাহ্যিক নয়, এটা ভেতর থেকে কাজ করে। যে নারী আল্লাহর পথে থাকে, যে নারী তার দোয়ার, তার কোরআনের আর তার নামের সাথে নিজের সম্পর্ক অটুট রাখে, আল্লাহ তার চারপাশে এমন এক আভা তৈরি করে দেন, যেখানে দুষ্টতা ভয়ে পালিয়ে যায়। মানুষ তাকে ভয় পায় না, বরং তার উপস্থিতিতে নিজের ভুল বুঝে ফেলে। যেমন অন্ধকার সূর্যের আলো সহ্য করতে পারে না, তেমনি মন্দ মানুষও এমন এক আল্লাভীরু নারীর সামনে বেশিক্ষণ টিকতে পারে না। এই নারীর চলাফেরা হয় সংযমে, তার চোখে থাকে নরম ঈমানের আলো, তার কথায় থাকে বিনয়, তার চরিত্রে থাকে পবিত্রতা। এবং এই গুণগুলোই একে একে তার চারপাশে পর্দা তৈরি করে, একটি পর্দা যা আল্লাহর রহমত দিয়ে বোনা। প্রিয় বোন, যদি তুমি এমন একজন হও যাকে মানুষ বিনা কারণে সম্মান করে, যার সামনে খারাপ লোকেরা নীরব হয়ে যায়, তাহলে জেনে রেখো তুমি আল্লাহর সুরক্ষায় আছো। কারণ আল্লাহ নিজেই তোমার মর্যাদা স্থির করেছেন, তোমার নাম মানুষের হৃদয়ে ভালোবাসার মাধ্যমে লিখে দিয়েছেন, আর বলেছেন যে আমাকে ভয় করে, আমি তার মর্যাদা নিজেই রক্ষা করি। তাই তোমাকে কারো স্বীকৃতি দরকার নেই, কারণ তোমার সম্মান আসে আসমান থেকে। তোমার হায়বা আল্লাহর হুকুমে সৃষ্ট হয়, আর তোমার চারপাশের প্রতিটি মানুষ জানে তুমি আল্লাহর প্রিয়, আর আল্লাহ তার প্রিয়জনদের কখনো অবমাননা হতে দেন না। চতুর্থ লক্ষণ, যে নারীকে আল্লাহ রক্ষা করেন, তার জীবন থেকে খারাপ মানুষ এক একে দূর হয়ে যায়। প্রথমে হয়তো সে বুঝতে পারে না কেন এমন হচ্ছে। যাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল বছরের পর বছর, যাদের ওপর সে বিশ্বাস করেছিল নিঃস্বার্থভাবে, হঠাৎ তারা দূরে সরে যায়, কথা কমে যায়, সম্পর্ক ভেঙে যায়। সে ভাবে, আমি কি কিছু ভুল করেছি?
সবাই আমাকে ছেড়ে যাচ্ছে কেন? কিন্তু বাস্তবে এটা তার জন্য আল্লাহর বিশেষ রহমত, কারণ আল্লাহ জানেন সবাই তার জন্য ভালো নয়। যে মানুষ তার বিশ্বাসের সুযোগ নিতে চায়, যে তার দোয়া, তার ভালোবাসা, তার সরলতাকে দুর্বলতা ভাবে, আল্লাহ এক একে তাদের সরিয়ে দেন তার জীবন থেকে। এটা কখনো হঠাৎ ঘটে, কখনো ধীরে ধীরে। কেউ হয়তো নিজেই দূরে চলে যায়, আবার কেউ এমন কোনো ভুল করে বসে যা সম্পর্ক ভেঙে দেয় চিরদিনের মতো। তখন সে কষ্ট পায়, তার চোখে পানি আসে, কিন্তু সে জানে না এই অশ্রু আসলে আল্লাহর নিরাপত্তার চিহ্ন। আল্লাহ কুরআনে বলেন, তুমি কোনো কিছু অপছন্দ করলেও তাতে তোমার জন্য কল্যাণ থাকতে পারে। তাই যখন খারাপ মানুষ তার জীবন থেকে চলে যায়, সে ভাবতে পারে এটা ক্ষতি, কিন্তু আল্লাহ জানেন এটা ছিল সুরক্ষা। আল্লাহ সেই সব মানুষকে দূরে সরিয়ে দেন যারা তার আত্মাকে আহত করত, যারা তার নামাজে মনোযোগ নষ্ট করত, যারা তার শান্তি, তার ঈমান, তার সম্মানকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। আর যখন আল্লাহ ভালোবাসেন, তিনি কখনো এমন কাউকে তোমার জীবনে থাকতে দেন না যে তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। তুমি দেখবে এক সময়ে সে একা হয়ে যায়, কিন্তু তার সেই একাকিত্বের মাঝেই শান্তি জন্ম নেয়। যারা আগে তাকে ব্যবহার করত, তারা আর খুঁজে পায় না তার পথ। যারা তার বিশ্বাসের সুযোগ নিত, তারা এক একে অচেনা হয়ে যায়। এমনকি যারা তার প্রতি হিংসা পোষণ করত, যারা তার সম্পর্কে খারাপ কথা বলত, তাদেরও আল্লাহ নিজ হাতে সরিয়ে দেন তার জীবন থেকে। এই হল আল্লাহর রক্ষা করার ধরন। তিনি কখনো সরাসরি ঘোষণা করেন না, বরং মানুষকে এমনভাবে তোমার জীবন থেকে সরিয়ে দেন যেন তোমার আত্মা আবার হালকা হয়ে যায়। প্রিয় বোন, যদি দেখো তোমার চারপাশে কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে যাচ্ছে, কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, তাহলে কেঁদো না, বরং বলো, আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমাকে কিছু থেকে রক্ষা করছেন। কারণ যাদের আল্লাহ ভালোবাসেন, তাদের তিনি কখনো ভুল মানুষের হাতে ছেড়ে দেন না। তিনি সম্পর্ক ভাঙেন শুধু তখনই যখন সেই সম্পর্ক তোমাকে ধ্বংস করতে চলেছে। তাই তোমার একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটা এক আসমানি সুরক্ষা বলয়, যেখানে তুমি একা নও, তুমি আল্লাহর নিরাপদ আশ্রয়ে আছো। পঞ্চম লক্ষণ, যত ঝড়ই আসে, যত কষ্টই ঘিরে ধরে, তার অন্তরের গভীরে থাকে এক অনির্বচনীয় শান্তি। এ শান্তি এমন যেন কোনো অদৃশ্য হাত তার বুকে হাত রেখে বলছে, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। মানুষ তাকে কষ্ট দেয়, তার কথা কেউ বোঝে না, জীবনের প্রতিটি অধ্যায় যেন ভারী হয়ে ওঠে, তবুও সে ভেঙে পড়ে না, কারণ তার বিশ্বাস অন্যরকম। সে জানে এই কষ্ট কোনো শাস্তি নয়, বরং এক পরীক্ষা। সে জানে চোখের পানি আল্লাহর কাছে বৃথা যায় না। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে এক মূল্যবান আমানত হয়ে যায়। তার হৃদয়ের ভেতর এক কোমল বিশ্বাস বেঁচে থাকে, আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি আমাকে ভুলে যাননি। এই বিশ্বাসই তার শক্তি, এই বিশ্বাসই তার শান্তি, যা কোনো মানুষ, কোনো দুনিয়াবি সান্ত্বনা দিতে পারে না। এটা আল্লাহর বিশেষ রহমত, যা কেবল সেই নারী অনুভব করে যিনি আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভর করেন, যিনি নিজের সব ভরসা, সব আশা একমাত্র রবের হাতে সঁপে দেন। তার হৃদয় তখন এমন এক প্রশান্তি জন্ম নেয় যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তার চোখের শান্ত দৃষ্টিতে বোঝা যায়, সে জানে তার প্রভু তাকে একা রাখেননি। আর আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই আয়াতই তার হৃদয়ের ঢাল হয়ে যায়, যা তাকে কাঁদার মাঝেও হাসতে শেখায়, ভাঙ্গার মাঝেও দৃঢ় থাকতে শেখায়। কারণ সে জানে শান্তি দুনিয়া থেকে আসে না, শান্তি আসে শুধু এক উৎস থেকে, আল্লাহর কাছ থেকে। ষষ্ঠ লক্ষণ, যখন এক নারী জীবনের সবচেয়ে কঠিন মোড়ে এসে দাঁড়ায়, যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায়, যখন কোনো দিকেই আশার আলো দেখা যায় না, তখন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। সে হয়তো ভেবেছিল সব শেষ, তার পাশে কেউ নেই, তার দোয়া আর শোনা হচ্ছে না। কিন্তু ঠিক তখনই
কোথা থেকে যেন সাহায্য এসে যায়। হয়তো কোনো অচেনা মানুষ একটুখানি দয়া দেখায়, হয়তো এমন একটি সুযোগ এসে পড়ে যা সে কখনো কল্পনাও করেনি, হয়তো এমন একটি দরজা খুলে যায় যা সে বহুদিন ধরে বন্ধ ভেবে বসেছিল। এই সহায়তা কোনো কাকতল নয়, এটা আসে সরাসরি আল্লাহর হুকুমে। যখন আল্লাহ বলেন হও, তখন সহায়তা আসতে দেরি হয় না, এক মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আল্লাহর সাহায্য ধৈর্যের সঙ্গে থাকে। সহি বুখারী। যে নারী ধৈর্য ধরে, যে ভরসা হারায় না, যে অন্ধকারেও বলে আমার রব দেখছেন, আল্লাহ তার জন্য এমনভাবেই ব্যবস্থা করে দেন যা মানব বুদ্ধির বাইরে। একটি ফোন কল, একটি কথা, একটি দোয়া বা কোনো অচেনা মানুষের ছোট্ট সহানুভূতি, সব কিছুই হয়ে ওঠে আল্লাহর পাঠানো সহায়তা। আর তখন সে বুঝতে পারে আল্লাহ কখনো দেরি করেন না, তিনি কেবল সঠিক সময়ের অপেক্ষা করেন। যখন তার বান্দা একেবারে ভেঙে পড়ে, তখনই আল্লাহর করুণা তাকে ছুঁয়ে যায়, কারণ তিনি জানেন সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে উজ্জ্বল ভোর আসে। আর সেই ভোরই হল আল্লাহর সাহায্য, যা কখনো বিলম্বে আসে না, বরং আসে ঠিক তখনই যখন তুমি ভাবো সব শেষ। সপ্তম লক্ষণ, তার গোপন আমলগুলোই তাকে রক্ষা করে, যেমন এক অদৃশ্য বর্ম যা চারপাশের অশুভতা থেকে তাকে ঢেকে রাখে। সে হয়তো কাউকে কিছু জানায় না, রাতের নিঃশব্দতায় উঠে আল্লাহর সামনে চোখের পানি ফেলে, নামাজে দাঁড়িয়ে নিজের কষ্ট আল্লাহর কাছে তুলে ধরে। সে হয়তো নিঃশব্দে গরিবদের সাহায্য করে, কাউকে না জানিয়ে কোরআনের আয়াত মুখস্থ করে, আয়াতের শব্দে নিজের অন্তরকে দৃঢ় করে। তার দোয়া, তার কান্না, তার নিভৃতে করা সৎ কাজ, সব কিছু মিলেই এক আসমানি ঢাল হয়ে তার চারপাশে থাকে। মানুষ তাকে দেখে হয়তো ভাবে সে একা, সে দুর্বল, কিন্তু আসলে সে একা নয়, তার চারপাশে আছে আল্লাহর রহমত। তার অজান্তেই তার আমলগুলো পাহারা দেয় তাকে। যখন কেউ তার ক্ষতি করতে চায়, যখন কোনো বিপদ তার দিকে এগিয়ে আসে, এই গোপন আমলগুলোই হয়ে দাঁড়ায় এক অদৃশ্য প্রাচীর। আল্লাহ বলেন, তোমরা যে সৎ কাজই করো, আল্লাহ তা জানেন। সূরা আল বাকারা। আল্লাহ কখনো তার বান্দার কোনো ভালো কাজকে বৃথা যেতে দেন না। তুমি যে এক ফোঁটা দান করেছিলে, যে নিভৃতে ক্ষমা করেছিলে, যে কান্নায় নিজের পাপ স্বীকার করেছিলে, সবই লিপিবদ্ধ আছে। সবই একদিন তোমার বিপদের সময় ঢার হয়ে দাঁড়াবে। যে নারী আল্লাহর জন্য করে, আল্লাহ তার জন্য লড়েন, অদৃশ্যভাবে, নিঃশব্দে, কিন্তু অপরাজেয় শক্তি নিয়ে। মানুষের দৃষ্টিতে হয়তো সে সাধারণ, কিন্তু আসমানের দৃষ্টিতে সে বিশেষ, কারণ তার গোপন আমলগুলোই তার মর্যাদার ভিত্তি, তার সুরক্ষার প্রাচীর, আর তার জীবনের সবচেয়ে বড় রহমত, যা কেবল আল্লাহই জানেন। অষ্টম লক্ষণ, আল্লাহ তার জীবনে বারবার পাঠান হিদায়েতের বার্তা, যেন আসমান থেকে কেউ তাকে বারবার ডাকছে, থেমে যেও না, আমি আছি তোমার পাশে। সে হয়তো গভীর দুঃখে ভেঙে পড়েছে, ভাবছে আল্লাহ কি সত্যিই তার দোয়া শুনছেন। ঠিক তখনই হঠাৎ করে কোনো কুরআনের আয়াত চোখে পড়ে, যা যেন সরাসরি তার হৃদয়ে কথা বলে। কখনো কোনো ভিডিওর একটি লাইন, অথবা কোনো অচেনা মানুষের মুখে বলা একটি মাত্র বাক্য, যা তার জীবনের অবস্থার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। এই সব কিছুই কাকতল নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকেই আসা বার্তা। আল্লাহ যেন নরম কণ্ঠে বলেন, আমি তোমার সঙ্গে আছি, ভয় পেও না, তুমি একা নও, আমি তোমাকে পথ দেখাচ্ছি। এমন নারী আল্লাহর প্রিয় বান্দা, যার জীবনকে আল্লাহ নিজ হাতে পরিচালনা করেন। তার হৃদয় হয় এক সংবেদনশীল আয়না, যেখানে আল্লাহর ইঙ্গিত স্পষ্টভাবে প্রতিফলিত হয়। যখন সে ভুল পথে পা বাড়াতে যায়, কোনোভাবে এক সতর্কতা এসে তার মনকে থামিয়ে দেয়। যখন সে হতাশ হতে চায়, একটা ছোট্ট কথা, একটা দোয়া বা কোনো ঘটনার মাধ্যমে আল্লাহ আবার তার মনকে আলোয় ভরে দেন। এটাই হিদায়েতের প্রকৃতি, নরম, শান্ত, অথচ গভীর। এটা তাদের জীবনেই আসে যাদের অন্তর এখনও আল্লাহর ডাকে সাড়া দেয়। আল্লাহ বলেন, যাকে আল্লাহ হিদায়েত দেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না। সূরা আজ-জুমারে। যখন কোনো নারী নিয়মিত এমন হিদায়েতের বার্তা পায়, বুঝে নাও সে আল্লাহর সুরক্ষার ছায়ায় রয়েছে। তার চারপাশে এক অদৃশ্য আলো ঘিরে আছে, যা তাকে ভুল পথে যেতে দেয় না, যা তাকে প্রতিটি বিপদের সঠিক পথে ফিরিয়ে আনে।
কারণ আল্লাহর ভালোবাসা কখনো নিঃশব্দ নয়। তিনি তার প্রিয় বান্ধাকে বারবার স্মরণ করিয়ে দেন, আমি তোমার পাশে আছি, আমার পথে ফিরে এসো। প্রিয় বোন, যদি তুমি এই লক্ষণগুলোর কিছু নিজের জীবনে দেখতে পাও, তাহলে জানো তুমি একা নও। তোমার কান্না, তোমার দোয়া, তোমার নীরব লড়াই সবই আল্লাহর কাছে পৌঁছে যায়। তুমি আল্লাহর বান্দি, তুমি তার বিশেষ সুরক্ষায় আছো। কাউকে ভয় পেও না, কারণ তুমি সেই রাজাধিরাজের তত্ত্বাবধানে আছো যিনি আকাশ ও পৃথিবীর মালিক। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার সঙ্গে আছি যতক্ষণ সে আমাকে স্মরণ করে। হাদিস কুদসি। তাই ভুলে যেও না, তোমার নীরবতা, তোমার ধৈর্য আর তোমার ঈমান, এই তিনটেই তোমার সবচেয়ে বড় সুরক্ষা। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সর্বদা খারাপ মানুষের হাত থেকে রক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কিছু নারী আছেন যাদের জীবন হয়তো অনেক কঠিন। সম্পর্কের ভাঙন, মানুষের কষ্ট দেওয়া, অন্যায় বিচার বা একাকিত্বে ঘেরা দিন। কিন্তু তুমি কি জানো, আল্লাহ তাআলা কখনোই এমন এক নারীকেও একা ছেড়ে দেন না যিনি তার উপর ভরসা রাখেন। যে নারী চুপচাপ কাঁদেন, রাতে সিজদায় লুকিয়ে নিজের কষ্ট উজাড় করে দেন, আল্লাহ তাকে নিজের রহমতের ছায়ায় রাখেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই 8টি নিদর্শন যা প্রমাণ করে যে কোনো নারী আল্লাহর বিশেষ সুরক্ষায় আছেন, যে নারীকে আল্লাহ খারাপ মানুষদের হাত থেকে রক্ষা করছেন। প্রথম লক্ষণ, যে নারীকে আল্লাহ খারাপ মানুষদের হাত থেকে রক্ষা করেন, তার হৃদয় সব সময় সতর্ক হয়ে যায় যখন কেউ খারাপ উদ্দেশ্যে তার জীবনে প্রবেশ করতে চায়। তুমি হয়তো দেখবে বাহ্যিকভাবে সে কিছু বুঝতে না পারলেও তার ভিতরের কোথাও একটা অদ্ভুত অস্বস্তি জন্ম নেয়। কোনো মানুষকে দেখলে মনে হয় যেন কিছু ঠিক নেই। কোনো কথোপকথনের মাঝখানে হঠাৎ একটা ঠান্ডা স্রোত নেমে আসে তার বুকে, যেন তার আত্মা তাকে বলে দেয়, এই মানুষটা তোমার জন্য নয়, দূরে থাকো। এই অনুভূতিটা তার নিজের নয়, এটা তার রবের পক্ষ থেকে আসা সতর্কবার্তা। এটাই হলো ইলহাম, আল্লাহ দেওয়া এক অদৃশ্য অনুপ্রেরণা, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে স্থাপন করেন, যাতে তারা ভুল পথের দিকে না যায়, যাতে তারা মন্দ মানুষের ফাঁদে না পড়ে। আল্লাহ বলেন, আমি আমার বান্দার অন্তরে যা চাই তা অনুপ্রেরণা করি। সূরা আশ-শামস ৮। এই ইলহাম বা অন্তরের বার্তাই হলো তার দিব্যি সুরক্ষা ব্যবস্থা। যখন চারপাশের সবাই সুন্দর কথায় প্রতারিত হয়, যখন কেউ ছলনামায় মিষ্টি হাসিতে মোহিত হয়, তখন সেই নারী, যার হৃদয় আল্লাহর সাথে যুক্ত, একটি অদৃশ্য দেয়ালের ভিতরে লুকিয়ে যান, যেখানে প্রতারণা পৌঁছাতে পারে না। আল্লাহ তার হৃদয়কে এমনভাবে সংবেদনশীল করে দেন যাতে সে বুঝতে পারে কে সত্যিকারের আর কে মিথ্যা, যাতে সে মায়ার জালে আটকা না পড়ে, যাতে সে জানে ভালোবাসার নামে, বন্ধুত্বের নামে কেউ তার ঈমান বা সম্মান ছিনিয়ে নিতে না পারে। এই সতর্কতা কোনো দুর্বলতা নয়, এটা আল্লাহর রহমত। কারণ আল্লাহ জানেন একজন নারীর হৃদয় কোমল, সে সহজেই বিশ্বাস করে, সহজেই ভালোবাসে, কিন্তু আল্লাহ সেই হৃদয়কে নিজের আলো দিয়ে ঘিরে রাখেন, যেন কোনো অন্ধকার ছায়া তার ভেতরে প্রবেশ করতে না পারে। তাই প্রিয় বোন, যদি কখনো হঠাৎ কোনো মানুষকে দেখে তোমার অন্তরে অস্থিরতা আসে, যদি হঠাৎ মনে হয় কিছু একটা ঠিক হচ্ছে না, তাহলে বুঝে নাও এটা ভয় নয়, এটা তোমার রবের পক্ষ থেকে আসা সুরক্ষা সংকেত। আল্লাহ তোমার অন্তরে কথা বলছেন, তোমাকে সতর্ক করছেন, তোমাকে বাঁচিয়ে রাখছেন সেই সব মানুষের হাত থেকে যারা তোমার বিশ্বাস, তোমার পবিত্রতা, এমনকি তোমার মানসিক শান্তি পর্যন্ত নষ্ট করে দিতে পারে। এইভাবেই আল্লাহ তার প্রিয় নারীদের রক্ষা করেন, অদৃশ্যভাবে, নিঃশব্দে, তবু কত শক্তভাবে। দ্বিতীয় লক্ষণ, যে নারীকে আল্লাহ খারাপ মানুষদের হাত থেকে রক্ষা করেন, তার দোয়া দ্রুত কবুল হয়। এই নারী হয়তো সবার সামনে হাসেন, কিন্তু রাতে একা কাঁদেন। তার কান্না যেন সিজদার মাটিতে মিশে যায়, আর সেই মাটির প্রতিটি বিন্দু সাক্ষ্য দেয় তার ব্যথার। সে অন্যদের মতো অভিযোগ করে না, সে আল্লাহর সামনে নীরবে বলে, ইয়া আল্লাহ, তুমি জানো আমার কষ্টটা কি। এই একটি বাক্যই তার শক্তি, কারণ সে জানে মানুষ না শুনলেও আল্লাহ শুনছেন,
যে নারী এমনভাবে আল্লাহকে ডাকেন, আল্লাহ তার দোয়া কখনো অবহেলা করেন না, বরং আল্লাহ তার দিকে তাকিয়ে বলেন, আমার বান্দি আমাকে ডাকছে, আমি তার কাছে আছি। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। একজন হলো মজলুম, অন্যায় সহ্যকারী। তিরমিজি। এই নারী ঠিক সেই মজলুম, যিনি মানুষের কষ্ট সহ্য করেন কিন্তু প্রতিশোধ নেন না, যিনি অপমানের বদলে চুপ থাকেন, কান্নার মাঝেও নামাজে দাঁড়িয়ে যান আর বলেন, আল্লাহই যথেষ্ট আমার জন্য। এই মুহূর্তেই তার দোয়া আকাশ ছুঁয়ে যায়। ফেরেশতারা সেই দোয়াকে তুলে নেয় আল্লাহর দরবারে, আর আল্লাহ বলেন, আমার বান্দির চোখের পানি আমি বৃথা যেতে দেব না। যখন কেউ তার প্রতি অন্যায় করে, আল্লাহ নিজেই তার পক্ষ নিয়ে নেন। তুমি হয়তো দেখবে যে মানুষ তাকে কষ্ট দিয়েছে, একদিন নিজেই কষ্টে পড়েছে। যে তাকে প্রতারিত করেছে, সে নিজেই শান্তি হারিয়েছে। এটাই আল্লাহর ন্যায় বিচার, যিনি কখনো তার প্রিয় বান্দাদের অশ্রুকে বৃথা যেতে দেন না। কখনো কখনো তার দোয়া সঙ্গে সঙ্গে পূর্ণ হয় না, কিন্তু সে বিশ্বাস রাখে যে বিলম্ব মানে প্রত্যাখ্যান নয়। সে জানে আল্লাহ তাকে শুনছেন, শুধু সঠিক সময়ের জন্য সেই দোয়াকে ধরে রেখেছেন। এই নারী বুঝে গেছে, মানুষের কাছে বিচার চাওয়া মানে আরও কষ্ট পাওয়া, কিন্তু আল্লাহর কাছে বিচার চাওয়া মানে শান্তি ফিরে পাওয়া। তাই যখন তার প্রতি কোনো অন্যায় হয়, সে রাগে নয়, কান্নায় ভিজে দোয়া করে, ইয়া আল্লাহ, তুমি দেখছ, তুমি জানো, আমি কিছু বলছি না, তুমি বিচার করো। এবং তখনই তার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয়, যেন আল্লাহ বলেন, যে আমাকে এভাবে ডাকে তাকে আমি কখনো একা ছেড়ে দিই না। তার দোয়া তাকে ঢেকে রাখে, তার কান্না তার ঢাল হয়ে যায়, তার ধৈর্য তার রক্ষা কবচ হয়। প্রিয় বোন, যদি তুমি এমনভাবে আল্লাহকে ডাকো, যদি তোমার হৃদয় কেঁদে ওঠে কিন্তু তোমার জিহ্বা নীরব থাকে, তাহলে জেনে রাখো, তোমার দোয়া আকাশের সিঁড়ি বেয়ে উঠছে, আর তোমার রব বলছেন, আমি আছি, আমি শুনছি, আমি তোমাকে রক্ষা করব। তৃতীয় লক্ষণ, যে নারীকে আল্লাহ খারাপ মানুষদের হাত থেকে রক্ষা করেন, তার প্রতি মানুষ অদৃশ্যভাবে এক ধরনের সম্মান অনুভব করে। সে হয়তো নিজেকে কখনো রাজকন্যা মনে করে না, সে হয়তো সাধারণ পোশাক পরে রাস্তায় হাঁটে, কিন্তু মানুষ যখন তার সামনে আসে, তাদের অন্তরে অজানা এক ভয়, এক সম্মান, এক সংযম জন্ম নেয়। তুমি হয়তো লক্ষ্য করবে যে মানুষ সাধারণত অশালীন কথা বলে, সে তার সামনে এসে নীরব হয়ে যায়। যে মানুষ অন্যদের প্রতি অভদ্র, সে তার সামনে আসলে আচরণ পাল্টে ফেলে, যেন তার চারপাশে এক অদৃশ্য পর্দা আছে, যেখানে খারাপ কথা, খারাপ দৃষ্টি, খারাপ উদ্দেশ্য ঢুকতে পারে না। এই পর্দাটা সে নিজের শক্তিতে তৈরি করেনি, এটা আল্লাহর দেওয়া হাইবা, একটি বিশেষ মর্যাদা যা আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে বসিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে মানুষের চোখে মর্যাদা দান করেন। এই মর্যাদা বাহ্যিক নয়, এটা আত্মিক। এমনকি অজানা মানুষও তাকে দেখে বুঝে ফেলে, এই নারীর ভেতরে কিছু আছে, এক ধরনের পবিত্র আলো, যা তাকে আলাদা করে রাখে, যা তাকে ভদ্রতার, সততার আর ঈমানের প্রতীকে পরিণত করে। আল্লাহ যখন কারো প্রতি সন্তুষ্ট হন, তখন তিনি ফেরেশতাদের বলেন, আমি এই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তারপর সেই ভালোবাসা মানুষের হৃদয়ে ছড়িয়ে দেয়া হয়। এইভাবেই মানুষ তার প্রতি অজান্তেই সম্মান ও ভালোবাসা অনুভব করে। তুমি বুঝবে, আল্লাহর এই সুরক্ষা বাহ্যিক নয়, এটা ভেতর থেকে কাজ করে। যে নারী আল্লাহর পথে থাকে, যে নারী তার দোয়ার, তার কোরআনের আর তার নামের সাথে নিজের সম্পর্ক অটুট রাখে, আল্লাহ তার চারপাশে এমন এক আভা তৈরি করে দেন, যেখানে দুষ্টতা ভয়ে পালিয়ে যায়। মানুষ তাকে ভয় পায় না, বরং তার উপস্থিতিতে নিজের ভুল বুঝে ফেলে। যেমন অন্ধকার সূর্যের আলো সহ্য করতে পারে না, তেমনি মন্দ মানুষও এমন এক আল্লাভীরু নারীর সামনে বেশিক্ষণ টিকতে পারে না। এই নারীর চলাফেরা হয় সংযমে, তার চোখে থাকে নরম ঈমানের আলো, তার কথায় থাকে বিনয়, তার চরিত্রে থাকে পবিত্রতা। এবং এই গুণগুলোই একে একে তার চারপাশে পর্দা তৈরি করে, একটি পর্দা যা আল্লাহর রহমত দিয়ে বোনা। প্রিয় বোন, যদি তুমি এমন একজন হও যাকে মানুষ বিনা কারণে সম্মান করে, যার সামনে খারাপ লোকেরা নীরব হয়ে যায়, তাহলে জেনে রেখো, তুমি আল্লাহর সুরক্ষায় আছো। কারণ
আল্লাহ নিজেই তোমার মর্যাদা স্থির করেছেন, তোমার নাম মানুষের হৃদয়ে ভালোবাসার মাধ্যমে লিখে দিয়েছেন আর বলেছেন যে আমাকে ভয় করে আমি তার মর্যাদা নিজেই রক্ষা করি। তাই তোমাকে কারো স্বীকৃতি দরকার নেই, কারণ তোমার সম্মান আসে আসমান থেকে। তোমার হায়বা আল্লাহর হুকুমে সৃষ্ট হয়, আর তোমার চারপাশের প্রতিটি মানুষ জানে তুমি আল্লাহর প্রিয়, আর আল্লাহ তার প্রিয়জনদের কখনো অবমাননা হতে দেন না। চতুর্থ লক্ষণ, যে নারীকে আল্লাহ রক্ষা করেন তার জীবন থেকে খারাপ মানুষ এক একে দূর হয়ে যায়। প্রথমে হয়তো সে বুঝতে পারে না কেন এমন হচ্ছে। যাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল বছরের পর বছর, যাদের ওপর সে বিশ্বাস করেছিল নিঃস্বার্থভাবে, হঠাৎ তারা দূরে সরে যায়, কথা কমে যায়, সম্পর্ক ভেঙে যায়। সে ভাবে, আমি কি কিছু ভুল করেছি? সবাই আমাকে ছেড়ে যাচ্ছে কেন? কিন্তু বাস্তবে এটা তার জন্য আল্লাহর বিশেষ রহমত, কারণ আল্লাহ জানেন সবাই তার জন্য ভালো নয়। যে মানুষ তার বিশ্বাসের সুযোগ নিতে চায়, যে তার দোয়া, তার ভালোবাসা, তার সরলতাকে দুর্বলতা ভাবে, আল্লাহ এক একে তাদের সরিয়ে দেন তার জীবন থেকে। এটা কখনো হঠাৎ ঘটে, কখনো ধীরে ধীরে। কেউ হয়তো নিজেই দূরে চলে যায়, আবার কেউ এমন কোনো ভুল করে বসে যা সম্পর্ক ভেঙে দেয় চিরদিনের মতো। তখন সে কষ্ট পায়, তার চোখে পানি আসে, কিন্তু সে জানে না এই অশ্রু আসলে আল্লাহর নিরাপত্তার চিহ্ন। আল্লাহ কুরআনে বলেন, তুমি কোনো কিছু অপছন্দ করলেও তাতে তোমার জন্য কল্যাণ থাকতে পারে। তাই যখন খারাপ মানুষ তার জীবন থেকে চলে যায়, সে ভাবতে পারে এটা ক্ষতি, কিন্তু আল্লাহ জানেন এটা ছিল সুরক্ষা। আল্লাহ সেই সব মানুষকে দূরে সরিয়ে দেন যারা তার আত্মাকে আহত করত, যারা তার নামাজে মনোযোগ নষ্ট করত, যারা তার শান্তি, তার ঈমান, তার সম্মানকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। আর যখন আল্লাহ ভালোবাসেন, তিনি কখনো এমন কাউকে তোমার জীবনে থাকতে দেন না যে তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। তুমি দেখবে এক সময়ে সে একা হয়ে যায়, কিন্তু তার সেই একাকিত্বের মাঝেই শান্তি জন্ম নেয়। যারা আগে তাকে ব্যবহার করত, তারা আর খুঁজে পায় না তার পথ। যারা তার বিশ্বাসের সুযোগ নিত, তারা এক একে অচেনা হয়ে যায়। এমনকি যারা তার প্রতি হিংসা পোষণ করত, যারা তার সম্পর্কে খারাপ কথা বলত, তাদেরও আল্লাহ নিজ হাতে সরিয়ে দেন তার জীবন থেকে। এই হল আল্লাহর রক্ষা করার ধরন। তিনি কখনো সরাসরি ঘোষণা করেন না, বরং মানুষকে এমনভাবে তোমার জীবন থেকে সরিয়ে দেন যেন তোমার আত্মা আবার হালকা হয়ে যায়। প্রিয় বোন, যদি দেখো তোমার চারপাশে কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে যাচ্ছে, কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, তাহলে কেঁদো না, বরং বলো, আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমাকে কিছু থেকে রক্ষা করছেন। কারণ যাদের আল্লাহ ভালোবাসেন, তাদের তিনি কখনো ভুল মানুষের হাতে ছেড়ে দেন না। তিনি সম্পর্ক ভাঙেন শুধু তখনই যখন সেই সম্পর্ক তোমাকে ধ্বংস করতে চলেছে। তাই তোমার একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটা এক আসমানি সুরক্ষা বলয়, যেখানে তুমি একা নও, তুমি আল্লাহর নিরাপদ আশ্রয়ে আছো। পঞ্চম লক্ষণ, যত ঝড়ই আসে, যত কষ্টই ঘিরে ধরে, তার অন্তরের গভীরে থাকে এক অনির্বচনীয় শান্তি। এ শান্তি এমন যেন কোনো অদৃশ্য হাত তার বুকে হাত রেখে বলছে, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। মানুষ তাকে কষ্ট দেয়, তার কথা কেউ বোঝে না, জীবনের প্রতিটি অধ্যায় যেন ভারী হয়ে ওঠে, তবুও সে ভেঙে পড়ে না, কারণ তার বিশ্বাস অন্যরকম। সে জানে এই কষ্ট কোনো শাস্তি নয়, বরং এক পরীক্ষা। সে জানে চোখের পানি আল্লাহর কাছে বৃথা যায় না। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে এক মূল্যবান আমানত হয়ে যায়। তার হৃদয়ের ভেতর এক কোমল বিশ্বাস বেঁচে থাকে, আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি আমাকে ভুলে যাননি। এই বিশ্বাসই তার শক্তি, এই বিশ্বাসই তার শান্তি, যা কোনো মানুষ, কোনো দুনিয়াবি সান্ত্বনা দিতে পারে না। এটা আল্লাহর বিশেষ রহমত, যা কেবল সেই নারী অনুভব করে যিনি আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভর করেন, যিনি নিজের সব ভরসা, সব আশা একমাত্র রবের হাতে সঁপে দেন।
তার হৃদয় তখন এমন এক প্রশান্তি জন্ম নেয় যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তার চোখের শান্ত দৃষ্টিতে বোঝা যায় সে জানে তার প্রভু তাকে একা রাখেননি। আর আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই আয়াতই তার হৃদয়ের ঢাল হয়ে যায়, যা তাকে কাঁদার মাঝেও হাসতে শেখায়, ভাঙ্গার মাঝেও দৃঢ় থাকতে শেখায়। কারণ সে জানে শান্তি দুনিয়া থেকে আসে না, শান্তি আসে শুধু এক উৎস থেকে, আল্লাহর কাছ থেকে। ষষ্ঠ লক্ষণ, যখন এক নারী জীবনের সবচেয়ে কঠিন মোড়ে এসে দাঁড়ায়, যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায়, যখন কোনো দিকেই আশার আলো দেখা যায় না, তখন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। সে হয়তো ভেবেছিল সব শেষ, তার পাশে কেউ নেই, তার দোয়া আর শোনা হচ্ছে না। কিন্তু ঠিক তখনই কোথা থেকে যেন সাহায্য এসে যায়। হয়তো কোনো অচেনা মানুষ একটুখানি দয়া দেখায়, হয়তো এমন একটি সুযোগ এসে পড়ে যা সে কখনো কল্পনাও করেনি, হয়তো এমন একটি দরজা খুলে যায় যা সে বহুদিন ধরে বন্ধ ভেবে বসেছিল। এই সহায়তা কোনো কাকতল নয়, এটা আসে সরাসরি আল্লাহর হুকুমে। যখন আল্লাহ বলেন হও, তখন সহায়তা আসতে দেরি হয় না, এক মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আল্লাহর সাহায্য ধৈর্যের সঙ্গে থাকে। সহিহ বুখারী। যে নারী ধৈর্য ধরে, যে ভরসা হারায় না, যে অন্ধকারেও বলে আমার রব দেখছেন, আল্লাহ তার জন্য এমনভাবেই ব্যবস্থা করে দেন যা মানব বুদ্ধির বাইরে। একটি ফোন কল, একটি কথা, একটি দোয়া বা কোনো অচেনা মানুষের ছোট্ট সহানুভূতি, সব কিছুই হয়ে ওঠে আল্লাহর পাঠানো সহায়তা। আর তখন সে বুঝতে পারে আল্লাহ কখনো দেরি করেন না, তিনি কেবল সঠিক সময়ের অপেক্ষা করেন। যখন তার বান্দা একেবারে ভেঙে পড়ে, তখনই আল্লাহর করুণা তাকে ছুঁয়ে যায়। কারণ তিনি জানেন সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে উজ্জ্বল ভোর আসে, আর সেই ভোরই হল আল্লাহর সাহায্য, যা কখনো বিলম্বে আসে না, বরং আসে ঠিক তখনই যখন তুমি ভাবো সব শেষ। সপ্তম লক্ষণ, তার গোপন আমলগুলোই তাকে রক্ষা করে, যেমন এক অদৃশ্য বর্ম যা চারপাশের অশুভতা থেকে তাকে ঢেকে রাখে। সে হয়তো কাউকে কিছু জানায় না, রাতের নিঃশব্দতায় উঠে আল্লাহর সামনে চোখের পানি ফেলে, নামাজে দাঁড়িয়ে নিজের কষ্ট আল্লাহর কাছে তুলে ধরে। সে হয়তো নিঃশব্দে গরিবদের সাহায্য করে, কাউকে না জানিয়ে কোরআনের আয়াত মুখস্থ করে, আয়াতের শব্দে নিজের অন্তরকে দৃঢ় করে। তার দোয়া, তার কান্না, তার নিভৃতে করা সৎ কাজ, সব কিছু মিলেই এক আসমানি ঢাল হয়ে তার চারপাশে থাকে। মানুষ তাকে দেখে হয়তো ভাবে সে একা, সে দুর্বল, কিন্তু আসলে সে একা নয়, তার চারপাশে আছে আল্লাহর রহমত। তার অজান্তেই তার আমলগুলো পাহারা দেয় তাকে। যখন কেউ তার ক্ষতি করতে চায়, যখন কোনো বিপদ তার দিকে এগিয়ে আসে, এই গোপন আমলগুলোই হয়ে দাঁড়ায় এক অদৃশ্য প্রাচীর। আল্লাহ বলেন, তোমরা যে সৎ কাজই করো, আল্লাহ তা জানেন। সূরা আল বাকারা। আল্লাহ কখনো তার বান্দার কোনো ভালো কাজকে বৃথা যেতে দেন না। তুমি যে এক ফোঁটা দান করেছিলে, যে নিভৃতে ক্ষমা করেছিলে, যে কান্নায় নিজের পাপ স্বীকার করেছিলে, সবই লিপিবদ্ধ আছে। সবই একদিন তোমার বিপদের সময় ঢার হয়ে দাঁড়াবে। যে নারী আল্লাহর জন্য করে, আল্লাহ তার জন্য লড়েন, অদৃশ্যভাবে, নিঃশব্দে, কিন্তু অপরাজেয় শক্তি নিয়ে। মানুষের দৃষ্টিতে হয়তো সে সাধারণ, কিন্তু আসমানের দৃষ্টিতে সে বিশেষ। কারণ তার গোপন আমলগুলোই তার মর্যাদার ভিত্তি, তার সুরক্ষার প্রাচীর, আর তার জীবনের সবচেয়ে বড় রহমত, যা কেবল আল্লাহই জানেন। অষ্টম লক্ষণ, আল্লাহ তার জীবনে বারবার পাঠান হিদায়েতের বার্তা, যেন আসমান থেকে কেউ তাকে বারবার ডাকছে, থেমে যেও না, আমি আছি তোমার পাশে। সে হয়তো গভীর দুঃখে ভেঙে পড়েছে, ভাবছে আল্লাহ কি সত্যিই তার দোয়া শুনছেন। ঠিক তখনই হঠাৎ করে কোনো কুরআনের আয়াত চোখে পড়ে, যা যেন সরাসরি তার হৃদয়ে কথা বলে। কখনো কোনো ভিডিওর একটি লাইন, অথবা কোনো অচেনা মানুষের মুখে বলা একটি মাত্র বাক্য, যা তার জীবনের অবস্থার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। এই সব কিছুই কাকতল নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকেই আসা বার্তা। আল্লাহ যেন নরম কণ্ঠে বলেন, আমি তোমার সঙ্গে আছি, ভয় পেও না, তুমি একা নও, আমি তোমাকে পথ দেখাচ্ছি।
এমন নারী আল্লাহর প্রিয় বান্দা, যার জীবনকে আল্লাহ নিজ হাতে পরিচালনা করেন। তার হৃদয় হয় এক সংবেদনশীল আয়না, যেখানে আল্লাহর ইঙ্গিত স্পষ্টভাবে প্রতিফলিত হয়। যখন সে ভুল পথে পা বাড়াতে যায়, কোনোভাবে এক সতর্কতা এসে তার মনকে থামিয়ে দেয়। যখন সে হতাশ হতে চায়, একটা ছোট্ট কথা, একটা দোয়া বা কোনো ঘটনার মাধ্যমে আল্লাহ আবার তার মনকে আলোয় ভরে দেন। এটাই হিদায়েতের প্রকৃতি, নরম, শান্ত, অথচ গভীর। এটা তাদের জীবনেই আসে যাদের অন্তর এখনও আল্লাহর ডাকে সাড়া দেয়। আল্লাহ বলেন, যাকে আল্লাহ হিদায়েত দেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না। সূরা আজ-জুমারে। যখন কোনো নারী নিয়মিত এমন হিদায়েতের বার্তা পায়, বুঝে নাও সে আল্লাহর সুরক্ষার ছায়ায় রয়েছে। তার চারপাশে এক অদৃশ্য আলো ঘিরে আছে, যা তাকে ভুল পথে যেতে দেয় না, যা তাকে প্রতিটি বিপদে সঠিক পথে ফিরিয়ে আনে। কারণ আল্লাহর ভালোবাসা কখনো নিঃশব্দ নয়। তিনি তার প্রিয় বান্ধাকে বারবার স্মরণ করিয়ে দেন, আমি তোমার পাশে আছি, আমার পথে ফিরে এসো। প্রিয় বোন, যদি তুমি এই লক্ষণগুলোর কিছু নিজের জীবনে দেখতে পাও, তাহলে জানো তুমি একা নও। তোমার কান্না, তোমার দোয়া, তোমার নীরব লড়াই সবই আল্লাহর কাছে পৌঁছে যায়। তুমি আল্লাহর বান্দি, তুমি তার বিশেষ সুরক্ষায় আছো। কাউকে ভয় পেও না, কারণ তুমি সেই রাজাধিরাজের তত্ত্বাবধানে আছো, যিনি আকাশ ও পৃথিবীর মালিক। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার সঙ্গে আছি যতক্ষণ সে আমাকে স্মরণ করে। হাদিস কুদসি। তাই ভুলে যেও না, তোমার নীরবতা, তোমার ধৈর্য আর তোমার ঈমান, এই তিনটেই তোমার সবচেয়ে বড় সুরক্ষা। ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে সর্বদা খারাপ মানুষের হাত থেকে রক্ষা করবেন।